আসে। দেখছেন, লজ্জা না থাকলেই তো হাসি আসে। আমি হাসির কথা বলছি, একটা কথা হাসির জন্য বলছি, লজ্জা শরম কই? গোটা বাংলাদেশ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, জনগণ বলবে হাফিজ সাহেব কালকে প্রধানমন্ত্রী, বিনিময়ে কি চাই? দাড়ি কেটে ফেলতে হবে। একটা লোক যারা জীবনে দাড়ির পক্ষে না, বলো আমি দাড়ি কাটবো, তোমার অন্তর কি বলে? হ্যাঁ, কি বিষয় কি? আমাকে অথচ টুপির কারণে বহু গালি শুনি, এখন দাড়ির কারণে গালি শুনি। কত গালি! কওমি মাদ্রাসায় পড়লাম কেন গালি? তাবলীগের লাইনে কথা বলি কেন গালি? পীরের মুরিদ কেন গালি? আফসোস, এরপরও টুপি ছাড়িনি। কারণ এই টুপি আমার আব্বার অর্ডারে তো দেই না, তো রসুলের আদর্শের মায়ায় দিছে, আমার রসুলের ভালোবাসায় দাঁড়িয়ে রেখেছে। ঠিক। এজন্য দুনিয়া সব দিলেও রসুলের কলিজা আঘাত দিব না, মরে যাব, মৃত্যু তো হবেই। মানুষ হয়ে মরতে চাই, অমানুষ নয়। তোমার লাইনের সে যুবকটা রাস্তা দিয়ে হাঁটে, এলাকার মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডি। ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে চলে আসে। ফেসবুকের গোলাম বাবারা সাক্ষী দাও, ওই ছেলেটা কি লাইভে টাকা চেয়েছিল? তোমার চরিত্র তো খারাপ কেন? সারা রাত আকাম করবা, মোবাইলে এমবি নেই, পাগল হয়ে গেছো। কি করি এমবি করি পাই? টাকা দরকার, খুঁজে খুঁজে বের করছো। মা বাবার পকেট চুরি করতে হবে। মা বাবা দেখে মানি ব্যাগের টাকা গেল কই? গাইবি আওয়াজ আসতেছে, তোমার ঘরে চোর। বলে আমার ঘরে চোর ঢুকলো কে? বলে ঢুকে নাই, ঘরের লোক চোর। বলে কে? ছেলে। আমার ছেলে চোর? বেয়াদবি, ক্ষমা চাই যুবক বাবা, আঘাত করছি না, আমি বুকে লাগাবার জন্য। আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার সম্মান চাই। আর সে সম্মানের পথ, আমি হুজুর, তোমাকে হুজুর হতে বলি না, বলবো না, ভয় নেই। আমি কওমির সন্তান, আমি কওমি মাদ্রাসায় পড়তে যেতেই হবে, বলবো না, ভয় নেই। আমি কি চাই শুনো, আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, কিন্তু আমি চাই যে যে লাইনে আছো যুবক, তুমি কিভাবে সর্বোচ্চ সম্মান পেয়ে কবরে যেতে পারো সে পরামর্শ দিতে আসছে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসি, এসপি হও, বেয়াদব হও না। এতটুকু বয়ান করতে আসছি, এসপি হও, বেয়াদব হইও না। ডাক্তার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। এই শুধু এই দুইটা কথা ব্যাখ্যা দিয়ে মোনাজাত দিয়ে চলে যাব। আমার বয়ান শুধু একটা বিষয়ের উপরে, জেনারেল লাইনে থেকে কিভাবে মানুষ আল্লাহর দিকে আগাতে পারে সে পরামর্শ দিতে আসছে। একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়া তার পাগল। কি? টাকার গরমে, ক্ষমতার গরমে, সুন্দর আদর্শ, নৈতিক চরিত্র, সেও এক ডাক্তার। আমার দেশের তাসলিমা নাসরিনও একজন এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, একজন গবেষক। ডাইরেক্ট কোরআনের ব্যাখ্যা করে, তাফসীর করে, আর আল্লাহর ভুল ধরে। ডাক্তার জাকির নায়েকের জন্য গোটা দেশ পাগল, দুনিয়া পাগল। তাসলিমা নাসরিনের জন্য জুতা নিয়ে মানুষ দাঁড়িয়ে গেল, বোরকা পরে পালিয়ে গেল। কারণ সে এমবিবিএস ডাক্তার, একজন গবেষক। আর দেশে কেউ আসতে দিবে না, আর ডাক্তার জাকির নায়েকের জন্য পাগল হয়ে আছে গোটা দুনিয়া। কারণ তুমি তো সেই লাইনের যুবক। আমি চাই তুমি ডাক্তার হও, সর্বোচ্চ সম্মান নিয়ে মানুষ তোমাকে সম্মান করবে। সেজন্য তোমার প্রয়োজন সুন্দর চরিত্র, 3 জায়গার দোয়া লিখে ঘরের দরজায় বাধাই করে টানাও। 3 জায়গার দোয়া আসলে তুমি হিরো। আর তুমি ডাক্তার হওয়ার 3 জায়গার দোয়া যদি না থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরতে হবে। লিখে রাখো। ওই 3 জায়গার এক জায়গার নাম মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া।
এই 3 জায়গার দোয়া আসলে তুমি হিরো, ডাক্তার হলেও হিরো, আর 3 জায়গার বড় দোয়া লাগলে তাসলিমার মতো জুতার বাড়ি। বলার দায়িত্ব আমার, কি করবা সে চিন্তা তোমার। যুবককে বলছি, ঢাকা কলেজে যাও, তোমার মতো যুবক কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। মিথ্যা বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? কয়েকদিন আজকে বয়ান শুনতেছো, কালকে টাইমে হতে পারো হসপিটালের রোগী, হতে পারো কবরের লাশ। কারণ মরণাস্ত্র দুইটা নিয়ে চলতেছে অল টাইম। একটা মরণাস্ত্র ইনডাইরেক্ট, মোবাইল। এটা তোমাকে ডাইরেক্ট মারবে না, আস্তে আস্তে মারবে। চোখের পাওয়ার নিতেছে, কিডনি খাচ্ছে, হার্ট দুর্বল করতেছে এই মোবাইল। অথচ তোমার এটার প্রতি কোনো খবরই নাই যে মোবাইল আমাকে ক্ষতি করতেছে। বরং আমি বলতেছি, তুমি উল্টা আমার সাথে রাগ করতেছো মনে মনে। তোমার চরিত্র কত নষ্ট হয়েছে। আর একটা মরণাস্ত্র ডাইরেক্ট নিয়ে চলতেছে, এটাকে আমগো ঢাকার ভাষায় বলে, বরিশালের ভাষায় মোটর সাইকেল বা বাইক। কি বলে না মোটর সাইকেল। যুবকরা আমাকে সত্য একটা সাক্ষী দাও, ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, মোটর সাইকেল, বিমান, হেলিকপ্টার, লঞ্চ, স্টিমারের মধ্যে, এই সবগুলোর মধ্যে গড়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে কোনটায় বলো? তাহলে তুমি নিশ্চিত তুমি মরণাস্ত্রের উপরে অল টাইম থাকো। অতএব মায়ের থেকে প্রতিদিন বিদায় নিয়ে বের হবা, যে মা বিদায় নিয়ে গেলাম, আসতে নাও পারি, কারণ ভালো কাজে যাই না তো, বাইক নিয়ে যাচ্ছি আকাম করতে। আর ওই মোটর সাইকেল উঠলেই তো শরীরে আগুন জ্বলে, আগুন। আর পেছনে যদি বিপরীত পাশ থাকে তো আরো আগুন। হাসো কেন? একটা কথা বানায় বলতেছি, তোমার ক্ষতির জন্য বলতেছি। বিবেককে প্রশ্ন করো, জীবনে যদি কেউ তোমার কল্যাণের কথা বলে, সে যদি লাথিও দেয়, চুমা দিবা, চুমা। তার বিরুদ্ধে যাবা না। আর যদি দেখো না লোকটা মিষ্টি কথা দেয়, কিন্তু সে আমার কল্যাণ চায় না, ওর পাশেও যাবা না। আমাকে 200 হাত একটা লম্বা তার আমার মাইকে লাগায় দাও, মাইকের ফোন। আমি মাঠে নেমে পাও ধরি আর হেঁটে হেঁটে বয়ান করি। আর একটাই কথা বলবো, দাড়ি কেটে আমার রসুলের কলিজা আঘাত দিও না, বলে যাব মৃত্যু পর্যন্ত। কারণ দাড়িবিহীন লোক রসুলের সামনে দাঁড়াবে না। রসুল লজ্জায় ওদের দিকে চেহারা ঘুরাবেন না, নবীজি লজ্জা, নবীজি তাকাবেন না। লজ্জায় ওদের দিকে তাকাবেন না আমার রসুল। হ্যাঁ, কে বলবে এই কথা? বলেন, আমরা না বললে কে বলবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কপাল পুড়ে গেছে। আর কপাল যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল ভুলবে না। 13টা বছর আবু জাহালকে রসুল বয়ান দিলেন, যে রসুলকে একবার ভালোবাসার নজরে দেখলেই জাহান্নাম হারাম, সেই রসুলকে যাকে দেখলেই পেটে ক্ষুধা থাকে না, তাকে 13 বছর বয়ান শুনলো, দেখলো, এক প্লেটে খাইলো, কালেমা পড়লো না, এর নাম কপাল। নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? রসুলকে দেখা মাত্র তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে আমাকে কালেমা পড়ায়। নাম কি? নাম কি? এর নাম কপাল। এই প্যান্ডেলে ওমর নাই, আবু জাহাল নাই, কিন্তু এই চরিত্রের মানুষ আছে। আবু জাহালের চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে আর মোনাজাতের পরে বিড়ি টেনে টেনে বাড়ি যাবে আর বলবে, কথা এদিকটা ঠিক, ওটা ঠিক, এটা ভালো, ওটা খারাপ। কিন্তু ওর মাইয়া বলা যে খারাপ, এ নিয়ে ভাববে না। ওর বউ খারাপ, এ নিয়ে ভাববে না। ওর চরিত্র খারাপ, এ নিয়ে ভাববে না। ওর ভাবনা হুজুর খারাপ, ওর কপালে আগুন লাগছে। আর ওমরের চরিত্রের মানুষগুলো হঠাৎ করে দিলের মধ্যে আঘাত লাগবে, আরে
জীবনে তো দাড়ি কম কাটলাম না, আর কত? জীবনে তো নামাজ কম সারলাম না, আর কত? হঠাৎ করে দিল নরম হয়ে চোখে পানি আসবে, আস্তে মাথা মতো করে কাঁদবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। মোনাজাত দিয়া যাবে, ফজরে মসজিদে হাজির, হেদায়েতের দরজা খুলে গেছে। ওমরের মেজাজওয়ালা চরিত্রওয়ালা মানুষ এখানে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, কই আমলের কথা শূন্য কেন? গ্রাম্য একটি কথা আছে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ আমল করতে চায় না, আবার কারা কারা বয়ান করে বেশি আমল লাগে না। ধিক্কার তাদের জন্য। আর আল্লাহ কি বলেন? আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য। দেখেন তো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের শুরুতে আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার এক কারণ হলো আমলের পরীক্ষা নিব, কে আমল করে দেখব, আমলের মাধ্যমে কে সুন্দরভাবে জান্নাত অর্জন করে। আমলের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান। আমি এতক্ষণ যে বয়ানগুলো করলাম, কথাগুলো বললাম, আগামী জুমায় যদি আপনাদের অঞ্চলের ইমাম খতিব সাহেবরা এই বয়ানগুলো, আমার কথাগুলো নতুন করে মসজিদে রিপিট করে, বুঝেন কিছু কি হবে? মসজিদে শুনবে চারদিক থেকে গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ। ইমাম সাহেব কইব, কি ও? এক মাসের ছুটি। এক মাসের ছুটি কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি থাকলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি থাকলে তাই হয়। চাবি দিছে জিবরাইল, সব আপনাদের দোষ। ওই যে ভোটের আগে বিক্রি হয়ে গেছেন 500 টাকা, এখন আর কথা বলতে পারেন না। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের 5 আটা গোলাম হয়, ওরা কথা বলতে পারে না। যারা টাকায় বিক্রি হয় অমানুষ পশু, এই মানুষগুলো কোনদিন বুক ফুলায় চলতে পারে না, কথা বলতে পারে না। আলেমরে অপমান করলে চুপচাপ তাকায় তাকায় দেখে, কিছু বলার শক্তি ভেতরে নেই। কার বিরুদ্ধে বলবে? তার কাছে না সে বিক্রি হয়ে গেছে। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আজীবন বয়ান চলবে, ফলাফল আসবে না। হ্যাঁ আসবে, একটা মেডিসিন যদি পাওয়া যায়। ওই মেডিসিন নাই বিদায় আবু জাহাল কালেমা পড়ে না, ওই মেডিসিন নাই আবু লাহাব কালেমা পড়ে না। মেডিসিনের নাম তাকওয়া, মেডিসিনের নাম তাকওয়া। আমি তাকওয়ার আয়াতটাকেই তেলাওয়াত করেছি, এবং এই তাকওয়া কোথা থেকে পাবেন সে ঠিকানা সহ আয়াত পড়েছি, হাদিস পড়েছি। তরজমাটা বলে এরপর সংক্ষেপ 2-4টি কথা বলে শেষ করি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনে আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা তাকওয়াওয়ালা, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার সাথে ভালোবাসা রাখবে, মোহাব্বত রাখবে, কিয়ামতের দিন তার সাথে উঠবে। এই ভাই, আমি সব কথা বলতেছি, আমি কিন্তু কোন দলের সদস্য না, ইসলামের পক্ষে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল। কোরআন হাদিসে জানাই তা আমি বলবো না, যদি বলে ফেলি দাঁড়ায় আমাকে বলবেন, আমি লোকমা ধরায় দেন, আমি কানে ধরে তওবা করে নেব।